আমরা কথা বলবো মূলত কি কম্পোনেন্টস অফ কম্পিউটার নেটওয়ার্কস এন্ড আইএসপি টার্মিনোলজি। মূল বিষয় যে একটা কম্পিউটার নেটওয়ার্ক এর ক্ষেত্রে গড়ে ওঠার ক্ষেত্রে যে আজকে যে নেটওয়ার্ক, আধুনিক নেটওয়ার্ক বা মডার্ন নেটওয়ার্ক যাই বলে, এটা তো আসলে আলটিমেটলি কিছু কি কম্পোনেন্ট আছে, ব্যাকএন্ডে কিছু উপাদান আছে যেগুলো দিয়ে আলটিমেটলি সবগুলো এক একটা নিয়ে মূলত এই আজকের এই নেটওয়ার্ক। এবং আমরা আইএসপি তে কাজ করতে গেলে কিছু কিছু কিওয়ার্ড বা টার্মিনোলজি আমরা ইউজ করি যেগুলো নতুনদের জন্য একটু ঝামেলা মনে হয়। তো এগুলো জাস্ট প্রথমে একটু আমি আলোচনা করে নিচ্ছি। কি কম্পোনেন্টস এর মধ্যে প্রথমেই আমাদের যে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে কি কি আছে? নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আছে রাউটার, আছে সুইচ, আছে অ্যাক্সেস পয়েন্ট। এটা তো আলটিমেটলি আমাদের আইএসপি ক্ষেত্রে প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই তিনটাই কিন্তু আলটিমেটলি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? তো এই জায়গায় আমরা এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যে ডেজিগনেশনে থাকেন, তারা আলটিমেটলি এই দুইটা ডিভাইসই কাজ করে। তো এই দুইটা ডিভাইসে মানে আহামরি কোনো কাজ নাই আর কি। এই জায়গায় আপনি রাউটিং করবেন, এই জায়গায় সুইচিং করবেন। রাউটিং এ আপনি কি শিখবেন একটু ভালো করে খেয়াল করে নেন। রাউটিং এ আপনি দুইটা যদি শিখতে পারেন, ওএসপিএফ এন্ড বিজিপি, আপনার আর কিছু লাগবে না। এডিশনালি আপনি আইএসএস, মানে রাউটিং এ তো এগুলাই, তাই না? আপনাদের আমাদের আইএসপি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে যেগুলো লাগে, আচ্ছা। এর থেকে এগুলো মোটামুটি আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি আপনি শিখতে চান, আপনি যদি ডেডিকেট থাকেন এবং চেষ্টা করেন, তাহলে এটাই আলটিমেটলি খুব ভালো করে শিখতে গেলে 4-5 মাসের বেশি লাগার কথা না, বা 6 মাসের মধ্যে আপনি পসিবল যদি আপনি ডেডিকেটলি থাকেন। আচ্ছা, আইএসআইএস কি ইউজ হয় তেমন একটা? আইএসআইএস তো এসএস আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে নাই বললেই চলে, খুবই কম। হুম এবং অন্য অন্য দেশেও সব থেকে পপুলার হচ্ছে ওয়েস্টেপ আর কি, ঠিক আছে। তবে কিছু হুম কিছু হুম পাওয়া হুম। যায়, হ্যাঁ, দেশের বাইরে কিছু কিছু পাওয়া যায়। তো এই জন্য এটা আমি অপশনাল রাখছি, যে দরকার নেই আপনি ওয়েস্টেপ, বিজেপির তো অল্টারনেটিভ নাই, ঠিক আছে। না, বিজেপি তো এটা অবশ্যই, কোনো এটা তো। অল্টারনেটিভ নেই। সো এই দুইটা আপনাকে মাস্ট ভালো করে শিখতেই হবে। তো হুম আমার কথা যদি আপনি ওয়েস্টেপ নাও পারেন, কথার কথা, অবশ্যই জানতে হবে বিজেপি, কিন্তু আপনাকে জানাই লাগবে। হুম আইএসপি তে আছেন, আপনার বিজেপি শুনেন নাই এরকম আর কি। তো ওএসপি এর যেহেতু এটা আলটিমেটলি ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, এটা একবার হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এই জায়গায় হাত দিতে হয় না, খুবই কম। আপনি হয়তো দেখবেন যে 2 বছর ধরে জব করতেছেন, ওএসপি এর কোনো একটা ইস্যু হয়েছে, এটা শুনছেন খুব কম। কিন্তু বিজেপি রেগুলার, ডেলি, রাইট। হুম। তারপর সুইচ। সুইচে কি শিখবেন আপনি? ভিলেন শিখবেন, আর শিখবেন এসটিপি প্রোটোকল। এই তো, আর তো কিছু না, তাই না? মেইন বিষয় তো এগুলোই। সো এতটুকু যদি ভালো করে একটু কভার করেন, চেষ্টা করেন, তাহলে এটা খুব বেশি সময় লাগার কথা না। আচ্ছা। এবং এই জায়গায় কোনগুলা কি ডিভাইসের কি কাজ, এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই, আমরা জাস্ট একটু আলোচনা করি। আচ্ছা, কিছু ইন্টারনেট তো আছে মনে হয় নেট। আমরা হ্যাঁ, আরো বলেন। মনে হয় ইটার চ্যানেল আছে, বিআরআরপি, এগুলোও কি দেখবো নাকি? আপনাদের যে ইয়েতে যতটুকু আছে সিলেবাসে, আচ্ছা আচ্ছা। আপনাদের মনে হয় এলএসএপি আছে। ইথার চ্যানেল হুম। বলতে এলএসএপি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটার চ্যানেল তো বিআরপি LSP। আছে, হ্যাঁ, বিআরপি আছে আপনাদের কোর্সে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ওই যে ইয়ার কোর্স আপনারা দেখলে বুঝবেন আর কি, আমি দিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক মিডিয়া। নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে দেখেন, হয় হয় এটা ওয়্যার্ড হবে, না হয় ওয়্যারলেস হবে, তাই না? যদি ওয়্যার্ড হয়, হুম এই জায়গায় দুই ধরনের কানেক্টিভিটি হয়। একটা আমাদের ইথার কেবল, যেটা আমরা বলি ক্যাট 5, ক্যাট 6। আর ফাইবার অপটিক বা ফাইবার কেবল, ঠিক আছে। ওয়্যারলেস এর জি। ক্ষেত্রে রেডিও ওয়েভ অথবা ইনফ্রারেড মাইক্রোওয়েভ ট্রান্সমিশন। তারপরে ধরেন আপনাদের এন্ড পয়েন্টে কি থাকে? এন্ড পয়েন্ট আপনার স্মার্টফোন আছে, তারপরে সার্ভার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, আইওটি ডিভাইস থাকতে পারে, ঠিক আছে। তারপর প্রোটোকল। তাহলে একটু ভালো করে খেয়াল করেন যে কি কম্পোনেন্টে প্রথমে ছিল ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস, যেটা রাউটার সুইচ। আমরা বাকিগুলো আর ধরতেছি না। ফায়ারওয়ালটা তো আলটিমেটলি আমাদের নেটওয়ার্কিং এর মূল বিষয় না, এটা সিকিউরিটি পার্ট, নেটওয়ার্কিং সিকিউরিটি পার্ট। পরবর্তীতে মিডিয়া আমরা দেখলাম। এন্ড পয়েন্ট বলতে বুঝছে যে আমাদের লাস্ট এন্ডের যেগুলো, যেগুলো দিয়ে আলটিমেটলি ক্লায়েন্ট ইউজ করবে, কাস্টমার বা সার্ভিস নেবে। এবং তারপর এই যে এই ডিভাইস গুলো আলটিমেটলি কিছুই না যদি কোনো প্রোটোকল না থাকে। আপনি শুধু নিয়ে আসলেন, কোনো ধরনের প্রোটোকল নাই, তার মানে তো এটা জাস্ট একটা বক্স, রাইট?
প্রোটোকল গুলো কি, প্রোটোকল হচ্ছে আলটিমেটলি কিছু স্ট্যান্ডার্ড। আচ্ছা, তারপরে ধরেন এই যে প্রোটোকল বলতেছি, এইগুলোর কিছু কমন প্রোটোকল। প্রথমে হচ্ছে আইপি নিয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, আইপি নিয়ে আপনাকে অবশ্যই জানা লাগবে। তো এই আইপি অ্যাড্রেসিং এর মধ্যে আমাদের হচ্ছে যে দুইটা ভার্সন, একটা হচ্ছে ভার্সন 4 আর একটা হচ্ছে কি 6। ভার্সন 4 হচ্ছে 32 বিটের, 6 হচ্ছে 128 বিটের। এগুলো হচ্ছে আমরা ডিটেল আইপি অ্যাড্রেসিং ক্লাসে ডিটেল দেখবো, সাবনেটিং সহ। তারপর হচ্ছে আরেকটা প্রোটোকল, সেটা কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা কি আলটিমেটলি যে রিলায়েবল কানেকশনের জন্য আলটিমেটলি এটা ইউজ হয়। রিলায়েবল বলতে বোঝাচ্ছি যে যখন কমিউনিকেশন হবে বথ এন্ডে এটা অ্যাকনোলেজমেন্ট থাকবে। টোটালি এটার বিপরীত হচ্ছে ইউডিপি, যেটাতে কোনো ধরনের অ্যাকনোলেজমেন্ট নাই। এটার ক্ষেত্রে আমার মানে খুব একটা পছন্দের এক্সাম্পল হচ্ছে এরকম একটা ইয়ে যদি দেখি আমরা, যেমন ধরেন টিসিপি ভার্সেস ইউডিপি। ধরেন এটা একটা এক্সাম্পল হতে হতে পারে। দেখতে পাচ্ছেন তো না ছবিটা ক্লিয়ার নাকি? হুম, দেখা যায়। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করেন, টিসিপি যেটা, টিসিপিটা কিন্তু লক্ষ্য করেন যে এই জায়গায় প্রেজেন্টেশনটা খুব সুন্দর, মানে একটা অ্যাকনোলেজমেন্টের একটা বিষয় আছে। নিচে দেখেন একটা হচ্ছে ইউডিপি, মনে হয় দেখতে পাচ্ছেন আরেকটা আছে, একটা মিনিট, তাহলে সব থেকে বেটার হয় যে এটা দেখেন, টিসিপি এবং ইউডিপি। ছবিগুলো দেখলে আশা করি যে মোটামুটি একটা আইডিয়া পাবেন যে টিসিপি এবং ইউডিপিটা কি। ওকে, কনফিউশন থাকলে বললেন। পরবর্তীতে আছে কি আমাদের এইচটিটিপি, আর হচ্ছে এইচটিটিপিএস। এটা আমরা জানি যে এইচটিটিপি যেটা, এটা সিকিউর না, এটা হচ্ছে সিকিউর। এটা কাজ করে হচ্ছে 80 পোর্টে, আর এটা কাজ করে হচ্ছে কত, 443-তে। আচ্ছা, তারপরে আমাদের প্রোটোকল আরো আছে কি, ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। সহজ কথায় যদি বলি, এক কথায় আইপি থেকে মূলত হচ্ছে একটা হিউম্যান রিডেবল অ্যাড্রেস দিবে, অ্যাড্রেস থেকে আইপি দিবে রিভার্স। এখন আমরা প্রতিদিনই প্রচুর অ্যাপ্লিকেশন ইউজ করি, লাইক ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, জিমেইল, ইয়াহু, হ্যাঁ, এরপর বিভিন্ন নিউজ টিউজের অনেকগুলো দেখি। তো এগুলো হচ্ছে আমরা কি করি, যেমন ধরেন www.facebook.com, youtube.com, হ্যাঁ, yahoo.com, এই টাইপের আমরা ইউআরএল বা হিউম্যান রিডেবল একটা অ্যাড্রেস আমরা লিখি, বা একটা লিংক আমরা লিখি, যেটাকে আমরা ইউআরএল বলি। তো যদি এটা আসলে আলটিমেটলি শুধু আইপি থাকতো, তাহলে হয়তো এটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত, যে 10-15টার উপরে এগুলো মুখস্থ রাখা অনেক ঝামেলা হয়ে যেত। এবং আইপি গুলো তো আলটিমেটলি একটা থাকলেও ইস্যু, তাই না? তো এই ক্ষেত্রে সহজ হওয়ার জন্য এই ডিএনএস এর হচ্ছে মূলত ইনভেনশন, যাতে আমরা সহজেই আমরা মনে রাখতে পারি। ব্যাকএন্ড আলটিমেটলি আইপি কাজ করে। পরবর্তীতে আছে কি এসএমটিপি, যেটা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তারপরে আছে এফটিপি। এই যে এখানে যে প্রোটোকল গুলো আমি মানে হচ্ছে কমন প্রোটোকল, প্রোটোকল তো অনেকগুলো আছে, যেগুলো বলে দিচ্ছি মানে জাস্ট একেবারেই মানে ব্রিফ একটা। হ্যাঁ, আপনারা হচ্ছে এগুলো যেটা করবেন, ইউডিপি, টিসিপি নিয়ে একটু ডিটেইল পড়াশোনা করবেন, ডিএনএস, এসএমটিপি এগুলো নিয়ে ডিটেইল পড়াশোনা করবেন, পোর্ট গুলো নিয়ে একটু দেখবেন যে কত নাম্বার পোর্টে কাজ করে। হ্যাঁ, এগুলো নিয়ে একটু ডিটেইল আপনার একটু পড়াশোনা করবেন। তাহলে হবে কি, বিভিন্ন জব ইন্টারভিউতে গভর্নমেন্টের অথবা প্রাইভেটের আপনাদের জন্য সুবিধা হবে। প্লাস হচ্ছে আপনারা যখন হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করবেন, যদি ডিটেল প্রোটোকল সম্পর্কে আপনাদের আইডিয়া থাকে, তাহলে ট্রাবল শুট করতে সহজ হবে। তো এটা হচ্ছে আচ্ছা ভাই, মোটামুটি এখানে কমন। ওই এফটিপি আছে না, এফটিপির তো মনে হয় পোর্ট নাম্বার দুইটা, একটা হলো 20 আর 21। হুম। আচ্ছা, তো এখানে কি একটা সার্ভার পার্টে আর একটা ক্লায়েন্ট পার্টে এরকম বসানো হয় পোর্ট? না, এটা মনে হয় একটা ট্রান্সফারের ক্ষেত্রে, আরেকটা কি জানি এই মুহূর্তে মনে পড়ছে না। আমি তাহলে একটু দেখে পরে বলবো আর কি। হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওকে। জি স্যার, জি স্যার। ওকে, তারপরে হচ্ছে আইএসপির কিছু কমন টার্মিনোলজি, যেগুলো আপনারা অলরেডি জানেন। প্রথমে হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা নিয়ে আমাদের ডিটেইল আলোচনা আছে। অটোনমাস সিস্টেম, এটাও আলোচনা আছে। আইপি অ্যাড্রেস বলতে সহজ কথা হচ্ছে কিছু ইউনিট, মানে ইউনিক আইডেন্টিটি। আপনি এটা ইন্ট্রা নেটওয়ার্ক বলেন অথবা ইন্টারনেট বলেন, অর্থাৎ ইনসাইড অথবা আউটসাইড, ল্যান অথবা ওয়ান, যে জায়গায় বলেন,
সেই জায়গায় আপনার ইউনিক আইডেন্টিফায়ারই হচ্ছে মূলত একটা আইপি অ্যাড্রেস, যেটা বা দুইটা ভার্সন, এটা 4 এবং 6, এটা তো অলরেডি আমরা জানি। এএসএনটা হচ্ছে আলটিমেটলি পাবলিক আইপির ক্ষেত্রে, মানে অর্থাৎ গ্লোবাল আইপির ক্ষেত্রে, যেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে ইয়ারলি একটা পেমেন্ট করে নিয়ে আসতে হবে, যেটা একটা এএসএন এর আন্ডারে নির্দিষ্ট কিছু প্রিফিক্স থাকে। এটা হইতে পারে 24, হইতে পারে 23, 22, 20, এর উপরে হইতে পারে। ওকে, তো আলটিমেটলি এখন হচ্ছে এটা অ্যাভেলেবল আছে খুব, মানে 24 দেয়। আপনি যদি মোটামুটি রিকোয়ারমেন্ট বুঝতে পারেন, তো হয়তো সর্বোচ্চ 23 পাবেন, এর উপরে এই মুহূর্তে আসলে নাই। এগুলো নিয়ে আমরা ডিটেইল আরো দেখবো পরের ক্লাসগুলোতে। ব্যান্ডউইথ একটা আমাদের কিওয়ার্ড বা টার্মিনোলজি, এটা আলটিমেটলি কি, যে ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার রেট অফ নেটওয়ার্ক কানেকশন। আলটিমেটলি এটা আমরা মেজার করি কিভাবে, এমবিপিএস এবং জিবিপিএস হিসেবে। তো এই জায়গায় দুইটা জিনিস অবশ্যই ঝামেলা করা যাবে না, আমরা ব্যান্ডউইথ এবং হচ্ছে আমাদের যে স্টোরেজ ডিভাইসের যে বিষয়, এই জায়গায় কিওয়ার্ড গুলো শুনতে একই রকম, এমবিপিএস জিবিপিএস, বাট এই জায়গায় পার্থক্য আছে। এই বিষয়গুলোকে একটু ভালো করে আইডেন্টিফাই করবে। লেটেন্সি, লেটেন্সি বিষয়টা কি, যে আপনি যখন এটা কমিউনিকেশন করবেন, হ্যাঁ, বা প্যাকেট ট্রান্সফার করবেন, এই প্যাকেট ট্রান্সফার হইতে কতক্ষণ সময় লাগবে বা আপনি রেসপন্স পেতে কতক্ষণ টাইম লাগে, এই বিষয়টাকে মেজার করার জন্য মূলত বলা হয়েছে কি লেটেন্সি। তারপর হচ্ছে পেয়ারিং এবং ট্রানজিট, এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করি। পেয়ারিংটা কি, ডিরেক্ট ইন্টার কানেকশন বিটুইন আইএসপি, এক আইএসপির সাথে আরেক আইএসপি, অথবা আইএসপি থেকে আইআইজি, অর্থাৎ সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে এই টাইপের, মানে যদি ইয়ে হয় তাদের সাথে যদি আপনার লজিক্যাল কোনো কানেক্টিভিটি থাকে, সেটাকে আমরা বলি কি পেয়ারিং। সেটা লজিক্যাল ফিজিক্যাল দুইটাই হতে পারে। ট্রানজিট, এটা হচ্ছে পেড সার্ভিস, যেখানে হচ্ছে আইএসপি প্রোভাইডার যারা আছে তারা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য অবশ্যই আপনাকে ট্রানজিট নিতে হবে থ্রু আইএজি, কোন একটা আইএজি এর মাধ্যমে। সেটা অবশ্যই পেইড, পেইড, এটা ফ্রি না। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা দেখবো বিজিবি ক্লাসগুলোতে, এগুলো নিয়ে আরো ডিটেল আলোচনা আছে। তারপরে কি আমাদের সিডিএন একটা কিওয়ার্ড আছে, আমরা জানি সিডিএন বলতে আমরা বুঝি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা আমাদের হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড সার্ভার, যেখান থেকে মানে খুব সহজেই বিভিন্ন কন্টেন্ট আমরা ইউজাররা ডাউনলোড করতে পারি, খুব মানে লেটেন্সি, কম লেটেন্সিতে, বা দেখা যাচ্ছে যে ভালো স্পিড বাই ক্যাশ টাইপের বিষয়গুলোকে আমরা বলতেছি আলটিমেটলি সিডিএন। সিডিএন তারপরে আর আকামাই এগুলো কি সেম? না, সিডিএনটা আলটিমেটলি আকামাই যেটা, সেটা তো আলটিমেটলি ক্যাশের নির্ভর না আর কি, হ্যাঁ। আকামের আচ্ছা কন্টেন্ট গুলো ক্যাশ নির্ভর না, বাট সিডিএন এর মধ্যে কিছু কন্টেন্ট আছে ক্যাশ নির্ভর, যেমন টিকটক, তারপরে লাইকি, এগুলো তো ক্যাশ হয়, যেটাকে আমরা আইএসপির ভাষায় সিডিএন বলি, রাইট। সে জায়গায় আবার আচ্ছা, মানে ওভারঅল তো ক্যাশকে আমরা সিডিএন হিসেবে মেনশন করি। না, যেমন সিডিএন দিয়ে তো আপনি ক্লাউডফ্লেয়ার এর বিষয় পান, ক্লাউডফ্লেয়ার তো আর সব ক্যাশ না, সব কন্টেন্ট তো ক্যাশ না, আচ্ছা তাই না? আচ্ছা আচ্ছা, তারপরে আবার আছে কি নেট, এনইটি নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা আলটিমেটলি কি, এটা আলটিমেটলি হচ্ছে যে আমাদের টাইপে ভার্সন 4 এর, আমরা জানি যে আমাদের যথেষ্ট মানে একদম শেষের দিকে স্পেস নাই বললেই চলে, হ্যাঁ। তো এই ধরনের মানে ইস্যুগুলোকে আমরা মানে ওভারটেক করার জন্য আলটিমেটলি এটা একটা মেকানিজম, যে আপনার লেনের যে প্রাইভেট আইপি গুলোকে ইন্টারনেটে পাঠানোর জন্য এক বা একাধিক আইপি দিয়ে আপনি কি করতে পারেন, ম্যাপ করে আপনি ইন্টারনেটে পাঠাতে পারেন। ওই টেকনোলজিটাকে বা মেকানিজমটাকে আমরা বলতেছি নেট। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো আমাদের ক্লাস, নেক্সট ক্লাস দেখবো, নেট নিয়ে আমরা ডিটেল আলোচনা আছে। তারপর হচ্ছে কি জিজিসি, এটা হচ্ছে গুগল গ্লোবাল ক্যাশ। এটা টোটালি হচ্ছে কি ক্যাশ কন্টেন্ট, কিসের আচ্ছা। এটা হচ্ছে গুগলের ক্যাশ জিজিসি কে কন্টেন্ট। কি সিডিএন বলা যাবে না? জিজিসি এফএম এগুলাকে? আপনি বললে সমস্যা নেই, বিষয় আচ্ছা ঠিক আছে। সেটা তো আপনি বলতে পারেন, বাট এই জায়গায় তো হচ্ছে আমরা আইএসপি টার্মিনোলজি বলতেছি এখন, আপনি আমরা তো আর জিজিসি কে মিন করার জন্য সিডিএন বলতে পারি না, তাই না? আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার নেটওয়ার্কে কোনো একটা ক্যাশ করলেন, ধরেন স্কুইড দিয়ে কোনো প্রক্সি ক্যাশ করলেন, এটাকে আপনি যদি সিডিএন নাম দেন তাহলে তো কেউ না করবে না, তাই না আলটিমেটলি। তো আচ্ছা সিডিএন এর যে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সার্ভার থাকে, মানে একটা মানে একটা নোড না আর কি, হ্যাঁ, মাল্টিপল নোড থাকে, সেটা হইতে পারে মাল্টিপল লোকেশনে আপনার ইয়ে করা, ইমপ্লিমেন্ট করা, এরকম হইতে পারে। তারপরে এখানে কি ফেসবুক নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্স, যেটা ফেসবুকের ক্যাশ। ওকে, তারপর হচ্ছে কি প্যাকেট লস,
এগুলো তো আমরা রেগুলার শুনি। এটা আলটিমেটলি কি, যে এটা হচ্ছে যে আমাদের যদি নেটওয়ার্কে কোনো ধরনের কনজেশন থাকে, অথবা হার্ডওয়্যারের কোনো ইস্যু থাকে, ফিজিক্যাল লিঙ্কের কোনো ইস্যু থাকে, মানে মোটামুটি বেশ কিছু প্যারামিটার আছে যেগুলোর ইস্যুর কারণে আমরা অনেক সময় প্যাকেট লস পাই। প্যাকেট লস মিনস হচ্ছে যে যতটুকু আপনার প্যাকেট ট্রান্সফার হওয়ার ক্যাপাবিলিটি ছিল তার থেকে আপনি অনেক কম পাচ্ছেন, পারফরমেন্স ডিগ্রেড হয়েছে। অর্থাৎ এটাও একটা নেটওয়ার্ক ট্রাবল শুটের একটা প্রসেস, যে আপনি বোঝার জন্য যে কি আপনার নেটওয়ার্কের পারফরমেন্স কি পর্যায়ে আছে। আমরা আরেকটা কিওয়ার্ড শুনি, স্পাইক। স্পাইক বলতে বোঝায় যে ধরেন স্মুথ না আপনার নেটওয়ার্ক, ধরেন কথা কথা গুগলের নেটওয়ার্কই ধরেন, যে আপনি ল্যাটেন্সি পাচ্ছেন 25, হঠাৎ করে দেখলেন যে এটা 50, আবার মাঝে মাঝে আরো বেশি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লস হচ্ছে। তার মানে কি, এটা একদম স্মুথ না। মানে বিষয়টা হচ্ছে যে আপনি যে একদম যেটাকে বলি আমরা যে একই টাইমে আপনি একই একই রকম পাচ্ছেন, সেম না বিষয়টা। হ্যাঁ, আপ ডাউন হচ্ছে, এটাকে আমরা বলি স্পাইক। ফ্ল্যাট, ফ্ল্যাট বলতে বোঝায় যে টোটালি ধরেন যে আপনি ডাউন আপ হচ্ছে। হ্যাঁ, বা দেখা গেছে যে আপনার ট্রাফিক 2 জিবি আপনি পাচ্ছেন, মানে 2 জিবি আপনার নেওয়া রেগুলার, এটা দেখা গেছে যে আপনার 500 এমবিতে নেমে গেছে অথবা 100 এমবিতে নেমে গেছে। হ্যাঁ, এই টাইপের বিষয়গুলোকে আমরা ফ্ল্যাট বলি। ওকে, তারপরে আর কিছু না আপাতত, এই কিওয়ার্ড গুলোই মানে একেবারে কমন। আরো অনেকগুলোই আছে যেগুলো আমরা ডেইলি ইউজ করি। তো এটা যেহেতু আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, মানে একেবারে যেন ইউজলেস না হয়, এই জন্য হচ্ছে মূলত কিছু টপিক আমরা কভার করে ফেললাম। এই জায়গায় কোনো প্রশ্ন অথবা কোনো ইয়ে থাকলে আমাকে জানান। কারো কোনো প্রশ্ন? না, আজকে তো তেমন ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে আর কি প্রশ্ন করবো? আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা নেক্সট ক্লাসের আগে কাইন্ডলি হচ্ছে ল্যাবটা একটু সেট আপ করে ট্রাই করবেন। আমাদের ল্যাব হবে হচ্ছে মূলত ইভেনজিতে। ঠিক আছে, এখন আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজ টু থাকেন, সেটা আপনি ইউজ করতে পারেন। তবে আমার যতটুকু ধারণা, ইভেন যেটাই হচ্ছে সব থেকে ইউজার ফ্রেন্ডলি আমাদের জন্য আর কি। হ্যাঁ, অ্যাভেলেবল আছে মোটামুটি সবকিছুই। আর বাকিগুলো মোটামুটি কম বেশি ইউজ করছি, তো কোনোটার কাছে আমার কাছে ফ্রেন্ডলি বা আমাদের কাছে যতটুকু ইয়া মনে হয় নাই আর কি। বা নতুন কোনো কিছু আসতে পারে আমার জানা নেই। বিষয় হচ্ছে যে আপনারা ল্যাব প্র্যাকটিস করার জন্য আপনারা যেভাবে রেডি করেন করতে পারেন। না, এইটা কি দিয়ে দিবেন নাকি? ডকুমেন্ট গুলো হ্যাঁ, গ্রুপে দিবেন না ডকুমেন্ট গুলো ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসরুমে? হ্যাঁ আচ্ছা। ক্লাসরুমে দিয়ে দিব। ক্লাসরুমে যদি জয়েন না করেন, জয়েন করে নেবেন এই যে গ্রুপে আপনাদের ইনভাইটেশন লিংক দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।